হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো আজ খাদান রিলেটেড একটা বিষয় নিয়ে। তো খাদান নিয়ে আমরা জানি যে বিশাল বড় লেভেলে একটা প্ল্যানিং চলছে দেবের এন্ড থেকে, দেবের টিমের এন্ড থেকে। এবং খাদানকে তারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তের উপর দাঁড়িয়ে সবচেয়ে বড় সিনেমা বানাতে চাইছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় বাংলা সিনেমা খাদান। কারণ বাজেট ওয়াইজ সবকিছু দিক থেকে যদি বিচার করে দেখা যায়, তাহলে খাদান অনেক বড় লেভেলের একটা সিনেমা। সেখানে অনেক মাপের এরকম অভিনেতাদের আমরা দেখতে পাবো, যাদেরকে আমরা ভালো ভালো কমার্শিয়াল কাজ করতে দেখেছি, বা ভালো ভালো গ্রে ক্যারেক্টার বা ডার্ক ক্যারেক্টার গুলো ওকে এনহ্যান্স করতে দেখেছি। তো সেই রকম কাইন্ড অফ অনেক অভিনেতাদের দেখতে পাবো। তো সেরকমই কিছুদিন আগে বিশ্বজিৎ ঘোষ বলে একজন আছেন, যিনি এক খুব ভালো মাপের একজন অভিনেতা, যাকে আর এর আগে অনেক বাংলা কাজে দেখা গেছে। তো তাকে দেবের টিমের এন্ড থেকে বা দেবের এন্ড থেকে টেক্কা ছবির জন্য তাকে অ্যাপ্রোচ করা হয়, এবং টেক্কাতে সে কাজ করে। সে দেবের সম্বন্ধিত ব্যাপারে কিছু পার্সোনাল ব্যাপারও যা রাখে মিডিয়ার কাছে, যে দেব কিরকম মানুষ, কতটা ভালো মানুষ, কতটা হেল্পফুল মানুষ। তো এই জিনিসগুলো সে মিডিয়ার সামনে বলে, এবং এর সাথে সাথে সে একটা জিনিস বলে যে টেক্কাতে তার পুরোপুরি পারফরমেন্স এবং সবকিছু দেখার পর দেবের তাকে খুব পছন্দ হয়, এবং দেব তাকে খাদান সিনেমার জন্য অ্যাপ্রোচ করে থাকে। এবং সেই চরিত্রটাও খাদানেতে থাকতে চলেছে। এবং খাদান শুধুমাত্র যে একটা কমার্শিয়াল কাজ এখনকার দিনে বাংলা সিনেমার ওপর দাঁড় করিয়ে যদি কিছু করা হয়, তাহলে একটা জিনিস দেখবে যে যে ট্রুপটা ইউজ করা হয় সেটা পুরোপুরি প্রোটাগনিস্টকে মিডিলে রেখে পুরোপুরি সিনেমাটাকে বানানো হয়। কিন্তু এখানেতে খাদানের ক্ষেত্রে যেরকম একটা সাউথের সিনেমা বা একটা বলিউডেও যদি এখনকার দিনে যেরকম কাইন্ড অফ সিনেমার কথা আগামী দিনে প্ল্যান করা হচ্ছে, সেই জিনিসগুলোকে যেভাবে তারা নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে শুধুমাত্র প্রোটাগনিস্ট এবং অ্যান্টাগনিস্টের লড়াই নয়, এর পাশের সাথে সাথে যারা সাইডে যারা এ করবে, যেমন বিক্রম ছবিটায় প্রত্যেকজন ছিল, সেতুপাতি ছিল, আহ, তোমার কামাল হাসান ছিল, ফাহাদ ফাজিল ছিল। প্রত্যেকটা চরিত্রের একটা স্ট্যাবলিশমেন্ট আলাদা আলাদা রকমের দারুণ ছিল। কিন্তু তার সাথে সাথেও এখানে তুমি যদি অর্জুন সিং এর চরিত্রটাকে দেখো, বা ওই যে বেটে করে যে আহ, আহ, গুন্ডার পাঠ করে প্রত্যেকটা সাউথের ফিল্মেই, বেশিরভাগ ফিল্মেই তাকে দেখা যায়, তার নামটা আমি জানি না। তো এইরকম কাইন্ড অফ কিছু কিছু চরিত্র আছে যেগুলো দারুণ দারুণ ভাবে এস্টাবলিশ, মানে সাউথের বেল্টে, এবং তাদের অডিয়েন্সরা তাদেরকে দেখতে বেশি এনজয় করে। এই জিনিসটা কমার্শিয়াল কাজের ক্ষেত্রেও ছিল, কিছু কিছু মানুষকে এইরকম চোখে দেখা হতো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ব্যাপারটা একটু হলেও কমে গেছে। আশা করব খাদানের পর থেকে এই জিনিসটাকে আবার রিকনসিডার করা হবে, এবং দেবের সাথে সাথে দেবের অপোজিটে দুজন অ্যাক্ট্রেস থাকতে চলেছে, তার মধ্যে একজন দীঘা পাল। তো দেখার যে তাকেও বেশ ভালো লাগে, এবং দেবের অপোজিটে তাকে মানাবেও ভালো। দেখার যে আগামী দিনে কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল। বাই।